আলহামদুলিল্লাহ। আচ্ছা, সুন্দর, ভালো প্রশ্ন করছেন। আপনার টাকাটাতে আপনি ওখানে কি রাখেন? আপনি এটার মুদারাবা, ইয়াতে শরীয়তের ফর্মে যেতে হবে। একজনের পুঁজি আরেকজনের উদ্যোগ, ব্যাংকের উদ্যোগ আপনার পুঁজি। আপনি 1 লাখ টাকা রাখলেন, এখন ব্যাংক এটাকে বিনিয়োগ করে, এই 1 লাখ টাকা কি আলাদা করে বিনিয়োগ করে না করে একটা পুলের মধ্যে চলে যায়? সব এর গ্রুপ পাকে সবার মধ্যে চলে যায়। চলে যাওয়ার পরে এটা লক্ষ লক্ষ জায়গায় কি হয়? বিনিয়োগ হয়। কোন জায়গায় 10 জায়গায় নোকসান হয়, 90 জায়গায় কি হয়? লাভ হয়। তাহলে গড়ে কি হলো? লাভ হলো। এই জন্য লাভ পান। সবটাই যদি লাভ হতো, 2 কারণে লাভ হয় না। একটা হলো অনেক সময় স্টাক আপ হয়ে যায়, আটকে দেয়, দিচ্ছে না, এই একটা কারণ। আরেকটা কারণ হলো শরিয়া অনুযায়ী এটা কি হয়নি, এই শরিয়া অনুযায়ী হয়নি, এই জন্য লাভটা আসবে না। হ্যাঁ, লাভটা নিয়ে নেয় ব্যাংক, এটা সুদ। এই সুদটা নিয়ে একটা আলাদা অ্যাকাউন্টে রেখে দেয়। এইটা থেকে 2টা জায়গা খরচ করে। একটা জায়গা হলো এটাও গভর্নমেন্ট ইনকাম মনে করে এটার উপরে ট্যাক্স লাগায়। সুতরাং এই অ্যাকাউন্টের উপরে, এই টাকার উপরে, ইনকামের উপরে যতখানি ট্যাক্স, এই ট্যাক্স এখান থেকে দেয়। বাকি যেটা থেকে যায় একটু গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। গরিব, মিসকিন, রোগী, এই তাদের দরখাস্ত ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশন আছে, ওখানে টাকাটা ট্রান্সফার হয়, ওরা করে দেয়। বাকি যেটা আপনাকে দেওয়া হয় ওইটা লাভ, এবং 100 টাকা যদি লাভ হতো পরিমাণ আরো বেশি হতো। আপনাকে বলা হয়েছে শতকরা আপনি 80 ভাগ 70 ভাগ পাবেন, 30 ভাগ ব্যাংক পাবে, 50 ভাগ 50-50 পাবে। কিন্তু আপনাকে এত টাকার পরিবর্তে আপনাকে 100 টাকা দেওয়া হবে না, তা বলা হয়নি। আপনাকে বলছে এত ভাগ দেওয়া হবে। সুতরাং ওই ভাগে যা আসে তাই দেওয়া হয়। এবার যদি কাজ লাগে তো আমাকে বলেন। আমার মনে হয় ইসলামিক ব্যাংক থেকে প্রশ্ন আসলে আরো ভালো, যেহেতু কারণ ওখানে মোটামুটি অনেক দুই যুগ থেকে সেখানে আছে। এবার খুঁটিনাটি বিষয় টেকনিক্যাল এই লাইনে একটু প্রশ্নটা একটু বেশি আসলে